রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেটে খুন, ডাকাতি, ছিনতাই, চুরির মতো ঘটনার সাথে বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। পুলিশ আগের মতো সক্রিয় না থাকায় বাড়ছে অপরাধ কর্মকাণ্ড, এমনটি বলছেন সচেতন নাগরিকরা। স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনীটি, দাবি কর্মকর্তাদের। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। পুলিশের বিরুদ্ধে জনরোষ চরমে ওঠায় 5 আগস্ট সরকার পতনের পর পুড়িয়ে ফেলা হয় সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় সহ বেশ কিছু পুলিশ ফাঁড়ি। এমন বাস্তবতায় এখনও স্বরূপে ফিরতে পারেনি পুলিশ, ফলে বিভাগ জুড়ে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো সক্রিয়ভাবে ভূমিকা না রাখায় আতঙ্কে সিলেটবাসী। বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, এমনকি খুন হওয়ার কারণে, বিভিন্ন ঘটনা ঘটার কারণে ইদানিং মানুষের মধ্যে অনেক উদ্বেগ এবং আতঙ্কে কাজ করতেছে। আমরা যাতে স্বস্তি ফিল করতে পারি, আমরা নিরাপদে চলতে পারি, সরকারের কাছে এই অনুরোধ জানাই। 2024 সালের আগস্ট থেকে পরবর্তী 8 মাসে বিভাগে 118টি হত্যাকাণ্ড, অর্ধশতাধিক ডাকাতি ও ছিনতাই ও 228টি চুরির ঘটনা ঘটে। একই সাথে বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। অপরাধ কর্মকাণ্ড বন্ধে পুলিশের পুনর্গঠন ও সামর্থ্য বাড়ানো জরুরি বলছেন বিশিষ্টজনরা। খুবই উদ্বেগজনক। এগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে আসলে দ্রুত বিচারের কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হইব, নাইলে এগুলো তো দিন দিনেই বেড়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা আছে, এমনকি এখানে আমাদের সেনাবাহিনীও আছে, এই বাহিনীগুলোকে তাদের যে ভূমিকা বা সঠিক যে কাজ সেটা করে যেতে হবে। স্থবিরতা কাটিয়ে পুরো দমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে পুলিশ, জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারী নির্যাতন প্রতিরোধেও দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের পুলিশ নিয়মিত ডিউটি পালন করছে। অংশীজন যারা আছেন তাদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা দিনে দিনে আরো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের তৎপরতা বৃদ্ধির সাথে সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।